কারীমটা যদি এই রমজান মাসে একটা খতম তেলাওয়াত করতে পারি, তাহলে অন্য অন্য মাসে 72টা বা 70টা খতম করার ফজিলত, যেটা 70টা খতম করলে যেই সওয়াব, এই রমজান মাসে তেলাওয়াত করলে, একবার খতম করলে এই সওয়াবটা আমাদের আমলনামায় লেখা হবে। মোহতারাম হাজিরিন, এই কুরআনে কারীমের সাথে এই রমজান মাসে আমাদের তাআল্লুক, আমাদের সম্পর্কটা বৃদ্ধি করতে হবে, কারণ অনেক দামি এই জিনিস কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমার আর আপনার জীবন বৃত্তান্ত লিখে দিয়েছেন। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য সকল কিছু লিখে দিয়েছেন। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাজনৈতিক বিষয়গুলো লিখে রেখেছেন। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত রোগ বালাই আছে, সব রোগ বালার শিফা দান করেছেন এই কুরআনে কারীমের মধ্যে। অর্থাৎ এই আসমান জমিনের মধ্যে যত কিছু আছে, আল্লাহ তাআলা সব কিছু এই কুরআনুল কারীমের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই কুরআনুল কারীমের সাথে আমাদের তাআল্লুক, আমাদের সম্পর্কটা বাড়াইতে হবে। বাড়িতে মা বোনেরা অনেকেই রমজান মাসে খতম পড়তেছেন, যারা পড়তেছে না তারাও আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করুক। যারা পুরুষরা আছে, আমরা কুরআনুল কারীম তেমন তেলাওয়াত করা হয় না, সময় সময় হইলেও যেন 2-3 পৃষ্ঠা করেও তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা এই তৌফিক দান করুক।